গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো, বাইরে জানলা দিয়ে বসে বসে রান্না করছি, আর বাইরের দৃশ্যটা দেখছি। আর রান্নার আজকে কী আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখে নিই। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। দেখো এখানে কী আছে। এখানে আছে টমেটো আছে, পেঁয়াজ আছে, আর পাঁচমিশালি তরকারির জন্য আছে লম্বা লম্বা করে কাটা আলু, পটল, ঝিঙে, কুমড়ো, বেগুন, বটবটি আর পালং শাকের ডাঁটা। আর আলুর মাংসর জন্য আছে বড় বড় করে কাটা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু রয়েছে। কাঁচা লঙ্কা এই তরকারির মধ্যেও দেবো। চলো রান্নাও বসিয়ে দেবো এবার। রান্নাটা কারণ এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর মাংসটা তো অলরেডি কষানো হয়ে যাচ্ছে। দেখো অনেকটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর মাংসটা কষানোর কিচ্ছু নেই। এদিকে জলও ফুটে গেছে, এই গরম জল ওর মধ্যে দিয়ে দেবো। আর মাংসটা তো একদম কচি পাঠা, সেই জন্য বেশিক্ষণ করাতে হবে না, বেশি জলও দেবো না। চলো মাংস আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। আর তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখেছো। সবজিগুলো খুব ভালো করে এখন ভাজা করে নেব, একদম কড়া করে ভাজা না, যাতে ভাজা হয়। সবজিগুলো ভাজা করে নেবো। এদিকে আমার সিটি পড়ছে, দেখতে পাচ্ছ। মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি, কষানো কমপ্লিট হয়ে গেছে বলে। আর এইদিকে আমি গরম গরম খেতে বসে গেছি। দেখো গরম গরম খেতে বসে গেছি, তরকারি আর এদিকে মাংস আর ভাত, দেখতেই পাচ্ছ। চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর এটার মজা আর পাবো না। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছেন। আর এখন এই টাইমটা আমার কোনো তাড়া নেই, তাই আমি ধীরে স্থিরে করব কাজটা, যেহেতু আমাকেই করতে হবে, ধীরে স্থিরে করলেও করতে হবে। এই যে এখন সন্ধ্যেবেলা, এখন আমাদের টিফিন চলছে। কৃষ্ণ কালোই তো, কৃষ্ণ কালোই তো, কৃষ্ণ মানে শ্যামলা শ্যামলা, ওই কৃষ্ণ কালো কথা, সে একটা গান আছে না, কৃষ্ণ কালো, সে কি একটা গান আছে জুমাদি। জুমাদি হাই বলছি। হাই, মোমোটা খুব সুন্দর খেতে, দারুণ খেলাম, সত্যি ভালো। থ্যাংক ইউ কিশোরদা। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে সমস্ত ওদিকের কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এখনো দাঁত কিছু ব্রাশ করা হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে, জল টল কিচ্ছু ভরা হয়নি। আজকে সারাদিনটা মোটের উপর টুকটুক করে মোটামুটি কেটেছে। আর এই বেলাটা মানে সন্ধ্যের পর থেকে বেলাটা বেশ ভালো জমজমাট আড্ডা দিয়ে কেটেছে। বেশ মন খুলে হাসি, একটু কথাবার্তা, যেগুলো হয় না সাধারণত, আমি একাই থাকি, সেগুলো হয়েছে। দুজনের সঙ্গে কথা বলতে পেরেছি, সবাই মিলে বসে একসাথে একটু চা, একটু কফি খেতে পেরেছি, একটু আড্ডা, একটু মজা, একটু পেছনে লাগা, এসব নিয়ে খুনসুটি করেছি। মোটামুটি দিনটা সন্ধ্যের পর থেকে তো আরও ভালোই কেটেছে। তারপরে রাত্রিবেলা তো পর খাওয়া দাওয়া করে আজকে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা রাত মানে অনেকটা রাত, কাজ অনেক বাকি আছে। আর ভালোই মজা করেছি। আর যে কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। দুপুরে তাও বলে দিই, দুপুরে রান্না করেছিলাম পালং শাকের ডাঁটাগুলো দিয়ে, মানে শাকটা আগেই খেয়ে নিয়েছি, পালং শাকের যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো দিয়ে, সব সবজি দিয়ে, মানে বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে, বটবটি, এই সব কিছু দিয়ে, আলু দিয়ে তরকারি করেছিলাম। আর ছিল মাংস, আর ছিল কুমড়ো ভাতে। এটাই ছিল দুপুরের লাঞ্চ সেরে তো কর্তামশাই চলে গেছিলো, একটুও দাঁড়ায়নি।
আর আমার তো তখন জানোই কোনো কাজ থাকে না সেই সময় একদম ফ্রি থাকি সন্ধ্যের টাইমটা। আর সন্ধ্যের টাইমটা ফ্রি থাকলেও টুকটাক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে এসে তারপর টুকটাক কাজ থাকে, তেমন চাপের কোনো কাজ থাকে না। ভেবেছিলাম সেলাই টেলাই নিয়ে বসি ওই টাইমটা, বা কিছু কথা টথা বলি, তখন ফ্রি থাকি আর কি। নিজের কাজ করি, সংসারের কাজ করি তো, তার তখন নিজের সম্পূর্ণ নিজের কাজ, নিজের গল্প, নিজের এইগুলো করি। তা সেই সব আজকে ফোনে কিছু গল্প টল্প হয়নি। হ্যাঁ, তারপরে ওই রকম সময় সেলাই টেলাই আজকে হয়নি। আজকে চলেছে জমজমাট আড্ডা, এই চলেছে আজকে সন্ধ্যেটা। আর সন্ধ্যেবেলা যে টিফিনে ছিল মোমো, ফ্রাই মোমো। আর মোমো আমাদের মোমো টোমো খাওয়া হয়ে যাচ্ছে সবার, তারপরে মনে পড়েছে, তারপরেও লাস্টে সবাই খাচ্ছে ছিল প্লেটে, সেটাই তুলেছি। আমরা সবাই একসাথে নিয়েই বসেছিলাম খেতে, কয়েকজনের হয়ে গেছিল। আর আমি তো ঢিলে চতুর্দশী, সবার লাস্টে খাই। আর ঝুমা দিয়েও খেতে চাইনি, মোটু হয়ে যাবে বলে খেতে চাইছে না। তারপরে মোটুর থেকে বড় কথা, ও হলো একটু ডায়েট করছে, স্লিম হওয়ার জন্য একটু ডায়েট করছে। তা ভালো, এখন ডায়েট করা ভালো। তারপরে মেনে চলা ভালো। যা দিনকাল পড়েছে সমস্ত কিছুই মেনে চলাই ভালো। একটু ইচ্ছা হলো খেয়ে নিলাম, এরকম না করাই উচিত, যেটা আমরা সাধারণত করি, আনলো খেয়ে নাও। আর আমি তো একাই, আনলেও খেতে হবে, মানে সেটা ফেলে দেওয়ার যাবে না। কেউ থাকলে না একে ওকে দিয়ে দিতাম, কিন্তু আমাকেই খেতে হবে। তাই আমি তো ভাই মেনে চলি, ভাবি যে না মেনে চলতে হবে। অনেক সময় খেতে চাই না, আর না খেতে চাইলে কি করে হবে? জিনিসটা পয়সা দিয়ে আনে, আর কর্তামশাই তো খাবেন না, নিজে খাবেন না, সেদ্ধ মেদ্ধ খাবে, অথচ আমাকে বলবে তুমি আমাকে জোর করে খাই দিলে, অথচ ও আমাকে জোর করে খাই দিচ্ছে। আমি এসব মোগলাই, এগরোল এর আগেও বলেছি তোমাদেরকে, আমি একদম পছন্দ করি না। সাধারণ জিনিস আমি ফুচকা, আলু কাবলি, ঘুগনি, সন্ধ্যেবেলা যে মুখরোচক জিনিস সেগুলো পছন্দ করি। তেলে ভাজা এগুলো একদম পছন্দ করি না, আলুর চপ ফপ এগুলো একদম পছন্দ করি না। এই হলো ব্যাপার, আর কি বলবো। হ্যাঁ, আর আলু দিয়ে বা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসি, এগুলো ঠিক আছে, কিন্তু ওই উল্টোপাল্টা ভুলভাল জিনিস খেয়ে শরীর অসুস্থ করতে চায় না, কিন্তু খেতে হয়, কিচ্ছু করার নেই, খেতে তো হয়। এই হলো ব্যাপার। আর আজকের সন্ধ্যাটা যেভাবে কেটেছে, বারবার যদি আজকের সন্ধ্যাটার মতন ফিরে আসে, বেশ একটু মন খুলে হাসতে পারি, মন খুলে দুটো কথা বলতে পারি, মনের দুটো কথা বলতে পারি, তাহলে কি আমার হার্টটা ভালো থাকবে, আর আমার একটা লাফিং ক্লাস হয়ে যায়। একটু যদি সন্ধ্যেটা ওইভাবে কাটে, প্রত্যেক দিন যদি সন্ধ্যেটা একটু হেসে একটু আড্ডা দিয়ে কাটে, বেশ ভালো লাগে। তা সেটা তো আর রোজ হওয়া সম্ভব না। আর রোজ কেউ নিজের বাড়ির কাজকর্ম ফেলে আর আমার বাড়িতে আড্ডা দিতে চলে আসবে না। সে হয়তো একদিন দুদিন হলো ঠিক আছে, কিন্তু রোজ তো তারা আর আমার বাড়িতে আড্ডা দিতে আসবে না। যাই হোক, তাদের সময় সুযোগ হলে তবে তারা আসবে, আমাদেরও সময় সুযোগ হলে আমরা যখন যাব। আমার তো সময়, আমার কোনো ব্যাপার না, আমার সময়, আমার কর্তামশাইয়ের কোনো সময় নেই, বিজি ম্যান। সেই বলে না প্রধানমন্ত্রীর সেই ওপরে আর সেই মুখ্যমন্ত্রীর নিচে, এরকম ব্যাপার। যাই হোক, এই হলো ব্যাপার। চলো আর বক করবো না, কেননা বেশ ভালো লেগেছে, মানে সন্ধ্যের আমেজটা একদম মুখে চোখে বেশ আনন্দের ইয়েটা রয়ে গেছে, বেশ ভালো লাগছে। আবার কখন এই আমেজটা কতক্ষণ থাকবে জানি না, ঘুমিয়ে পড়লে আবার কালকের থেকে আবার একটা নতুন দিন শুরু হবে, একটা নতুন ভোরের আলো নিয়ে নতুন সূচনা হবে।
এই হলো। আর এখনই কর্তামশাই বলবে আমার বোতলে কিন্তু জল নেই। ওই যে আরাম হয়েছে, আমার বোতলে কিন্তু জল নেই। আমি যেই বলেছি ও জল খেতে গিয়ে হেসে ফেলেছে। আমি যেই বলেছি ও জলের বোতলটা দিয়ে জল খেতে গেছিল, আর আমি যেই বলেছি ও খেয়ে হেসে হেসে ফেলেছে, মানে জলটা খাচ্ছে তো, আর আমি বলেছি তাতে ওর ভীষণ চলে গেছে। আর জলের বোতলে জল নেই সত্যি, এই রাত করে জল এনেছে, সে জলটা ওরই দোষ, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি জীবনে কোনো অন্যায় করি না, কারোর কোনো পেছনেও লাগি না, কারোর পেছনে খোঁচায়ও না, কারোর সমালোচনাও করি না। হ্যাঁ, আমার সমালোচনা যদি কেউ করে আমি তাকে ছাড়ি না, একদম গরম গরম দিয়ে দিই, গরম গরম সামনেই বলে দিই, পেছনে সমালোচনা করি না, আমি কাউকে খোঁচাই না, আমি নিজের মতন নিজে থাকি। বলে না আমাকে আমার মতন থাকতে দাও, এই যে সেই গানটা, যে গানটা সত্যিই ঠিক, সেই গানটা কি আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন, কি মানে ভুলে গেছে। রূপমের গান, রূপম তো ওই রূপঙ্কর না রূপম, যাই হোক ওর নামটাও ভুলে যাচ্ছি, রূপঙ্কর। গানটা বেশ ভালো। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো বেছে নিয়েছি, এরকমই একটা, এরকমই শুনতে হবে। যাই হোক ভুলে যাচ্ছি, মানে গানের ওয়ার্ডগুলোই ভুলে যাচ্ছি, শব্দগুলো ভুলে যাচ্ছি, সুরটা মনে আছে। এই হলো সারাদিনের ফিরিস্তি। এখন কত রাতে ঘুমাবো জানি না, আজকে তো ভোর কভার হয়ে যাবে। আমি এখন পাহারা দেব, আর মানে জেগে জেগে জাগতে রাহো করে যাব, আর সবাই ঘুমাবে। অলরেডি সবার ঘুম মনে হয়ে গেছে, এক ঘুম দু ঘুম হয়ে গেছে, ভোর হতে চললো, এখন সবাই মনে হয় জেগে উঠবে, আর আমি এখন তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছি। আর বকবক করবো না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, কারণ আজকের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। একটা গান আছে না, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই গানটা সত্যি খুব ভালো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। গুড নাইট, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, চলো গুড নাইট, আরেকবার বলে দিলাম।